আসসালামু আলাইকুম। নিউ টেকনিক এডিশন পক্ষ থেকে আপনার সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে আমরা এইচএসসি 2024 সালের ও আলিম পরীক্ষার্থী 2024 সালের জন্য নিয়ে এসেছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ফাইনাল সাজেশন। আজকে আমরা যে সাজেশনটি দিব সেটি সেই সাজেশনের সাথে আগামী আরেকটি ভিডিওতে আপনারা উত্তরপত্র সহকারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো বিষয়টা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। কি রয়েছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়, একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায়, বিশ্ব ও বাংলাদেশ। প্রথম অধ্যায় আমরা যেসব কিছু ইম্পর্টেন্ট নিয়ে রেখেছি সেসব মধ্যে হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আমরা সর্বপ্রথম যেসব বিষয় রেখেছি সেসব বিষয়ের মধ্যে একটি হচ্ছে বিশ্বগ্রাম, বায়োমেট্রিক্স, ক্রায়োসার্জারি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্ক টেকনোলজি, ভার্চুয়াল রিয়েলিটি, ইন্টারনেট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা এখানে আরো কিছু রয়েছে: টেলিভিডিও, কনফারেন্স, ই-লার্নিং, আউটসোর্সিং, ই-কমার্স, আমরা পেয়েছি ই-কমার্স, অ্যাকচুয়েটিং, স্যাটেলাইট, হ্যাকিং, এসব আমরা দেখতে হয়। তারপর রয়েছে ই-গভর্নেন্স, তাহলে রয়েছে পলিটিজিন, তারপর রয়েছে ডিএনএ প্রযুক্তি। এসব মূলত জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসতে পারে। যদি যেসব বলছি এসব যদি বেসিক সবকিছু যদি জেনে যান, ইনশাআল্লাহ এন থেকে আপনি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর দিতে পারবেন। তারপর রয়েছে অনুধাবনমূলক প্রশ্ন। অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আমরা যেসব প্রশ্ন পাবো সেগুলোর মধ্যে হচ্ছে বিশ্বগ্রাম হচ্ছে একটি ইন্টারনেট ব্যবস্থা, ব্যাখ্যা করো। তারপর রয়েছে বিশ্বগ্রামের মেরুদণ্ড হচ্ছে কানেক্টিভিটি, বিশ্লেষণ করো। তারপর রয়েছে টেলিমেডিসিন এক ধরনের সেবা, বুঝিয়ে লেখো। তারপর রয়েছে ই-কমার্স ব্যবসা বাণিজ্য সহজ করেছে, ব্যাখ্যা করো। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বুঝো? যন্ত্রপাতি সক্রিয় কাজ করে ব্যাখ্যা করো। এসব হচ্ছে মূলত খদ্দের জন্য আমরা আরো কিছু পাবো। সেগুলোর মধ্যে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরনের সিস্টেম, বুঝিয়ে লেখো। তারপর রয়েছে কম্পিউটার প্রোগ্রামিং, যন্ত্র ব্যাখ্যা করো। তারপর রয়েছে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা করো। তারপর রয়েছে রোবোটিক্স রোবট কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা করো। তারপর রয়েছে
মানে তারপর রয়েছে তারপর ট্যাপোলজির যে প্রহস্য উদ্দেশ্য নির্ণয় করো ও প্রযুক্তির মাধ্যমে। তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিন কিভাবে মানুষকে শোনা মানে কিভাবে মানুষ সহায়তা দিচ্ছে ব্যাখ্যা করো। তারপর রয়েছে শীতলতা প্রক্রিয়া চিকিৎসা দেওয়া সম্বন্ধ ব্যাখ্যা করো। তাতে কারুসার্যের মাধ্যমে পাত্রহীন অপারেশন সম্ভাবনা বুঝিয়ে লেখো। এটা বুঝিয়ে লেখো। তারপর রয়েছে 1 মিনিট। তারপর রয়েছে হ্যান্ড ব্যবহার করে মানুষের ব্যবহার করে মানুষকে উদয়ন্তভাবে চিহ্নিত করা যায় ব্যাখ্যা করো। তারপর রয়েছে তারপর রয়েছে হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড ব্যাখ্যা করো। কর্মকাণ্ড ব্যাখ্যা করো। এটি ছিল তো মূলত মূলক প্রশ্ন। এখন আমরা গো এবং গুহ প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন এসব আমরা এখন দেখব। এসবের মধ্যে সর্বপ্রথম রয়েছে বিশ্বকাপ, ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স, নেটওয়ার্ক টেকনোলজি, ক্রায়োসার্জারি। এইসব পাঠ যদি আপনি ভালোভাবে যদি পড়েন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার কমন আসবে। তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায় তারপর রয়েছে দ্বিতীয় অধ্যায়। তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আমরা এখানে পাবো ব্যান্ডউইথ কাকে বলে। সর্বপ্রথম প্রশ্ন থাকতে পারে ব্যান্ডউইথ কাকে বলে। তারপর থাকতে পারে স্ট্যাটিক কর্নার মেথড কি। তারপর থাকতে পারে আইকিউসোনার ট্রান্সমিশন মেথড কি। তারপর থাকতে পারে হাফ ডকুমেন্ট মেথড কাকে বলে। তারপর থাকতে পারে রেডিও ওয়েভ কি। ক্লাউড কম্পিউটিং কাকে বলে। টপোলজি কি। ওয়াইফাই এর পুনরূপ কি। সিডিএমএ এর পুনরূপ কি। এনআইসি কি। তারপর থাকতে পারে মডেম কি, রাউটার কি, গেস্টার্ট কি। এসব হচ্ছে মূলত ক এর জন্য। তারপর আমরা খ একটু পরে দেব। এখন আমরা গো এবং গুহ প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক এটা আমরা এখন খুব ভালোভাবে দেখব। এখানে আমরা সর্বপ্রথম ব্যান্ডউইথের প্রকারভেদ, তারপর পাবো ডেটা ট্রান্সমিশন, তাদের নেটওয়ার্ক টপোলজি,
তারপর হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেট মোবাইল ফোনের প্রজন্ম ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে নেটওয়ার্ক। তারপর আমরা অনুধাবনমূলক প্রশ্ন মানে খ এবং খ এর জন্য আমরা পাবো এর অনুধাবনমূলকের জন্য মানে আমরা পাবো অনলাইন ভিত্তিতে কম্পিউটিং সেবা ব্যাখ্যা করো। তারপর পাবো আলোক গতিতে তথ্য আদান প্রদান ব্যাখ্যা করো। তারপর আমরা পাবো কম্পিউটার নেটওয়ার্ক ব্যাখ্যা করো। তারপর আমরা পাবো হাব ও সুইচের পার্থক্য। তারপর পাবো তারবিহীন নেটওয়ার্কের ব্যবস্থা। এসব হচ্ছে মূলত দ্বিতীয় অধ্যায়। এখন আমরা তৃতীয় অধ্যায় যেসব থাকছে সেসব বিষয়ে আমরা আজকে কথা বলবো। সেসবের মধ্যে সর্বপ্রথম জ্ঞানমূলক এ প্রশ্নের জন্য যেমন সংখ্যা পদ্ধতি ভিত্তি, কোন সংখ্যার বেজ কত, কোড কি বিসিডি বা ইবিসিডিআইসি অথবা এএসসি মানে এসব কি, মানে এসব যদি ফুল মিনিং অথবা এসব যদি সামথিং কিছু দেখেন তাহলে এটা আপনি আশা আছে এখান থেকে কোন কোয়েশ্চেন গুলো আপনি পারবেন। তারপর হচ্ছে অনুধাবনমূলক মধ্যে আপনি দুইটি কোয়েশ্চেন পেতে পারেন। এটি হচ্ছে 1+1=10, আর হচ্ছে 7+1=10 ব্যাখ্যা করো। তারপর গো এবং গোহের জন্য আমরা এখানে রেখেছি রূপান্তর, পরিপূরক এবং লজিক গেট। এই তিনটি যদি আপনি দেখেন অবশ্যই আপনার একটু কমন আসবে ইনশাআল্লাহ। তারপর রয়েছে চতুর্থ অধ্যায় HTML। মানে কি চতুর্থ অধ্যায় HTML মধ্যে আমরা যেসব জ্ঞান প্রশ্ন পাবো সেসবের মধ্যে হচ্ছে একটি হচ্ছে ওয়েব ব্রাউজিং কি, ওয়েব পেজ কাঠামো কি, ওয়েবসাইট কাকে বলে, ওয়েব পোর্টাল কি, ডিএমএস এর পুনরূপ কি অথবা আইপি অ্যাড্রেস কি, ইউআরএল পূর্ণ মিনিং কি, HTML এর জনক কে। এসব হচ্ছে জ্ঞানমূলক ও অনুধাবনমূলক বলে মধ্যে আপনারা পাবেন ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক অথবা HTML এর ফাঁকা ট্যাগ। তারপর পাবেন আইপি অ্যাড্রেস এর ব্যাখ্যা। তারপর পাবেন ওয়েব ফরম্যাট কি ব্যাখ্যা করো। তারপর পাবেন HTML কেস সেভিং নয় ব্যাখ্যা করো। তারপর পাবেন ডোমেইন নেম এর গুরুত্ব। তারপর আপনারা গো এবং গো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলকের মধ্যে আপনারা পাবেন HTML টেবিল তৈরি। তারপর পাবেন ইমেজ যুক্ত করার নিয়ম। তারপর পাবেন হাইপারলিংক করার নিয়ম। তারপর পাবেন লিস্ট করার নিয়ম। তারপর ওয়েবসাইটের প্রকারভেদে গঠন ও বৈশিষ্ট্য অনুযায়ী। তারপর পাবেন ওয়েবসাইটের হোল্ডিং এর নিয়ম। এসব হচ্ছে চতুর্থ অধ্যায়। এখন আমার পঞ্চম অধ্যায় যেসব পাবো, পঞ্চম অধ্যায় রয়েছে প্রোগ্রামিং ভাষা। সর্বপ্রথম প্রোগ্রামিং ভাষা কি, তারপর পাবো যান্ত্রিক ভাষা কি, তারপর পাবো অ্যানালাইসিস ভাষা কি, তারপর পাবো পাইথন কি, তারপর পাবো অনুধাবন বা প্রোগ্রামিং কি, তারপর পাবো কম্পোজ কি, তারপর পাবো ভার্চুয়াল কি, তারপর পাবো সুপারকোড
সুডো কোড কি, তারপর পাবো লোকাল, তারপর পাবো লোকাল ভেরিয়েট কি, তারপর পাবো অপারেট কি, রিলেশন অপারেট কি মানে এরই কি, ইন্টারনেট মানে কি মানে ইন্টারনেট পেজ কি, অত আর্ট পাবো এনসেস্ট কি বা পেনশন কি। এইসব বাদে আমরা অন্যতমমূলক প্রশ্নের মধ্যে পাবো ইন্টারনেট প্রয়োগ তুলনা 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 কম্পিউটারের সুবিধাজনক কথাটি ব্যাখ্যা করো। তারপর আমরা আরেকটা পাবো কে মানে মানে কে প্লাস প্লাস ও প্লাস প্লাস কে ব্যাখ্যা করো। তারপর পাবো কম্পিউটার সুবিধাজনক কেন ব্যাখ্যা করো। তারপর পাবো কম্পাইল লাইন তারপর পাবো কম্পাইল লাইন ও ইন্টারনেট প্রোটোকল এক নয় ব্যাখ্যা করো। তারপর পাবো সি প্রোগ্রাম ভাষার ফাংশনের হেডার ফাইল বলতে কি বুঝো। তারপর পাবো অনুধাবন প্রোগ্রাম হিসাবে কম্পাইল ফাইল বেশি উপযোগী ব্যাখ্যা করো। তারপর পাবো ডাইনামিক ওয়েব পেজে ডেটাবেজে ব্যবহৃত হয় কেন। তারপর তারপর পাবো ইন্টারনেট পরিবর্তন কখন পরিবর্তন কখন অনুমোদিত হয় এবং ব্যবহার করতে হয় বুঝিয়ে হয়। তারপর তারপর পাবো এনো এবং চলক এক নয় ব্যাখ্যা করো। তারপর পাবো অ্যালগরিদম কোডিং এর পূর্বশর্ত ব্যাখ্যা করো। তারপর পাবো আউটপুট ফাংশন বলতে কি বুঝো। গো এবং গোহ এর জন্য আমরা পাবো লুপ ওয়েটিং ফর্ম। তারপর পাবো বিভিন্ন দ্বারা বিভিন্ন দ্বারা যেমন কি রকম, যেমন সি প্রোগ্রামিং দ্বারা এসব। তারপর পাবো ত্রিভুজ বৃত্তের ক্ষেত্রফল। তারপর পাবো বড় ছোট সংখ্যা। তার একে শেষে আমরা পাবো 4 জেনারেশনের এর সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করো। মানে 4th জেনারেশনের সুবিধা এবং অসুবিধা ব্যাখ্যা করো। এইসব ছিল তো আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির 2024 সালের সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ফাইনাল সাজেশন। যদি এতটুকু যদি আপনি ভালো করে লেখাপড়া ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা হল, আশা করি এতটুকু আপনার 100% কমে আসবে। ভিডিওটা যদি আপনার উপকার আসে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এবং বেশি করে শেয়ার করবেন, যাতে আপনি সহ আপনার সমস্ত বন্ধু বান্ধবরা দেখে যেন উপকৃত হয়। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।